বাংলাদেশের গর্ব সিলেটের কৃতি সন্তান সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানকে নিয়ে এই প্রামাণ্যচিত্রটি বিগত সংসদ নির্বাচনের আগে রুবেল প্রোডাকশনের ব্যানারে নির্মাণ করা হয়। এই প্রামাণ্যচিত্রটিতে সিলেটে এম সাইফুর রহমানের বৃহৎ উন্নয়ন কর্মকাণ্ডের স্বল্প কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই প্রামাণ্যচিত্রটিতে এম সাইফুর রহমানের একটি দীর্ঘ সাক্ষাৎকার রয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডের ধারা বর্ণনার ফাঁকে ফাঁকে এম সাইফুর রহমানের সাক্ষাৎকারের চুম্বক অংশগুলো আপনারা দেখতে পাবেন। এই সাক্ষাৎকারে সাইফুর রহমান জানিয়েছিলেন তার রাজনীতিতে আসার প্রেক্ষাপট, তার রাজনৈতিক দর্শন, তার খারাপ লাগা ভালো লাগার কথাগুলো। জীবনের শেষ মুহূর্তে এসেও সিলেটের মানুষের ভালোবাসা নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগের আকুলতা ঝরে পড়েছিল তার এই সাক্ষাৎকারে। তাহলে দেখুন সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র সিলেটের উন্নয়ন এবং একজন সাইফুর রহমান। সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে, সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে, বাবা শাহজালালের দেশ সিলেট ভূমি রে। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির পুণ্য স্মৃতি বিজড়িত সিলেট। সিলেটের নৈসর্গিক দৃশ্যাবলী যেমন সিলেটকে আলাদা বৈশিষ্ট্য দিয়েছে, তেমনি তেল, গ্যাস, পাথর, বালি, চা সহ বিপুল প্রাকৃতিক সম্পদ বাংলাদেশের জেলাসমূহের মধ্যে সিলেটকে আলাদা মহিমায় মহিমান্বিত করেছে। সিলেটে যুগে যুগে যেমন মহৎ মানুষের পদছোঁয়া লেগেছে, তেমনি এই মাটিতে জন্ম হয়েছে অসংখ্য কৃতি সন্তানের। অবিভক্ত বাংলায় যেমন, তেমনি স্বাধীন বাংলাদেশেও তার আপন প্রতিভায় সমুজ্জ্বল ভাস্বর। তারা জাতীয়ভাবে যেমন পালন করেছেন গৌরবজনক ভূমিকা, তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রেও তাদের রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। আপন কর্মগুণে বহির্বিশ্বে মাতৃভূমিকে সম্মানজনক অবস্থানে করেছেন অধিষ্ঠিত। সিলেটের এই সকল ঘনজন্মা পুরুষদের মধ্যে অন্যতম এক ব্যক্তিত্ব এম সাইফুর রহমান। মহান ভাষা আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করে জেল খেটে তিনি জীবনের শুরুতেই জাতির প্রতি কর্তব্য পালনের যে সূচনা করেছিলেন, সেই ধারাবাহিকতায় সত্তরোর্ধ্ব এই ব্যক্তিত্ব তারুণ্যের উদ্দীপনায় ছুটে চলেন গ্রাম থেকে গ্রামে, পথ থেকে পথে, দেশ থেকে দেশে। যার আজীবন লালিত স্বপ্ন একটি সুখী, সুন্দর, স্বনির্ভর বাংলাদেশ, আত্মনির্ভর জাতি। উন্নয়ন ও সাইফুর রহমান একটি অবিচ্ছেদ্য সত্তায় পরিণত হয়েছে। বিশেষ করে সিলেট অঞ্চলের উন্নয়নে এম সাইফুর রহমান একটি অপরিহার্য সোনালী নাম। আধুনিক সিলেটের প্রায় প্রতিটি ক্ষেত্রে তার রয়েছে কোমল ছোঁয়া, বৈপ্লবিক পদক্ষেপ, উজ্জ্বল ভূমিকা। এজন্যেই সিলেটের মানুষের কাছে একটি প্রিয় নাম এম সাইফুর রহমান। বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির স্বীকৃতিস্বরূপ এম সাইফুর রহমান আন্তর্জাতিক অঙ্গনে বিরল সম্মানে ভূষিত হয়েছেন। বিশ্বব্যাংক, IMF-এর পরিচালক মণ্ডলীর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এম সাইফুর রহমান সিলেটের উন্নয়নের মুখ্য ব্যক্তিত্ব। সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি সিলেট বিভাগ বাস্তবায়নে জনগণের আন্দোলনের এক পর্যায়ে মুখ্য ভূমিকা পালন করেন এম সাইফুর রহমান। সিলেটবাসীর হৃদয়ের স্পন্দন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যথাযথভাবে উপস্থাপন করেছিলেন বলেই বিগত 1994 সালের 24শে সেপ্টেম্বর সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে লাখো জনতার মহাসমুদ্রে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সিলেট বিভাগের ঘোষণা দিয়ে সিলেটবাসীর ভালোবাসা, আস্থা অর্জন করেছিলেন। সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে, সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে।
সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান একজন উদার গণতন্ত্র মনা মানুষ। তিনি শ্রদ্ধাশীল অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতিও। তার সহজ সরল বক্তব্য হচ্ছে, এদেশে কেউ সংখ্যালঘু নয়। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মণিপুরী সবাই আমরা বাংলাদেশের অধিবাসী। অর্থমন্ত্রী থাকাকালে সিলেট নগরীর মসজিদ, মক্তব, মাজারের যেমন উন্নয়ন করেছেন, তেমনি উন্নয়ন সাধন করেছেন মন্দির, আশ্রমেরও। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও শাহপরান রহমতুল্লাহি আলাইহির পুণ্য স্মৃতি বিজড়িত সিলেটে শত শত লোক বেড়াতে আসেন। তাদের প্রায় সকলেই হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার ও শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতে যান। কিন্তু এ দুটি মাজার প্রাঙ্গণের বেহাল অবস্থা দেখে সকলেই মর্মাহত হতেন। সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের প্রচেষ্টায় মাজার দুটিতে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হওয়ায় এখন তা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। এম সাইফুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় দরগাহ শরীফের উন্নয়নে বেশ কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়। এসব প্রকল্পে প্রায় 91,38,000 টাকা ব্যয় হয়। সিলোট আমার সিলোট তোমার, সিলোট আমার সিলোট তোমার, সিলোট মনে করেন আগের থেকে একটু উন্নত হয়েছে দরকার, তাদের সুন্দর কাজ টাজ করছে, আগের থেকে অনেক পরিষ্কার হয়েছে, পরিবর্তন হয়েছে, উন্নত হয়েছে। তারপরে এখন মনে করেন মানুষের চলাচল খুব বাড়ছে। আমরা তো দুর্গা তো অনেক উন্নত হয়েছে, আগাল্লাবাদে টাইসিস হয়েছে, এটা হয়েছে, খুব সুন্দর সুবিধা হয়েছে, এটা হয়েছে, সেগুলো অনেক আমও করাইছেন, খুব উন্নতমান হয়েছে, সুযোগ সুবিধা আমরা ভালো হয়েছে, অনেক সুবিধা হয়েছে, রাস্তাঘাটও বড় হয়েছে, সব কিছু হয়েছে, আগাল্লাবাদে কোনো সমস্যা নাই এখন। দরগা যে উন্নতি হয়েছে, যে টাইস সুইচ লাগছে, আমাদের খুব সুবিধা হয়েছে, যে নমাজ পড়ার জন্য কি আর কোনো অসুবিধা হয় না, যায় নমাজ ছাড়াও আপনার এখন নমাজ পড়া যায়, আপনার খুব সুযোগ সুবিধা হয়েছে আপনার। আর বেশি করে রাখি আপনার যে নামাজের লাগি খুব ভালো হয়েছে আপনার। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির অন্যতম সফর সঙ্গী হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারের যুগান্তকারী উন্নয়ন হয়েছে জোট সরকারের আমলেই। জোট সরকারের অর্থমন্ত্রীর প্রচেষ্টায় মাজারে প্রায় 2.25 কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। সিলেট জেলা পরিষদ এ প্রকল্প বাস্তবায়ন করে। এসব প্রকল্প বাস্তবায়িত হওয়ায় শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার নতুন সাজে সেজেছে। কান্দে আর কুম শীতালংসা, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের প্রচেষ্টায় সিলেট নগরীতে বিভিন্ন আশ্রম, মন্দিরে 17টি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রামকৃষ্ণ মিশনের মন্দির উন্নয়ন, নিম্বার্ক আশ্রম ও শ্মশান ঘাট উন্নয়ন, নিম্বার্ক আশ্রমের লাইব্রেরি, গেট ও সীমানা প্রাচীর নির্মাণ, চালিবন্দর শ্মশান ঘাটের উন্নয়ন, বলরাম জিউর আখড়া উন্নয়ন, কেওয়াপাড়া মণিপুরী গোবিন্দ জিউর মন্দির সংস্কার, মাছিমপুর মণিপুরী শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির সংস্কার, মাছুদিঘির পাড় পাগলা বাবার আশ্রম সংস্কার, মণিপুরী শ্মশানঘাট উন্নয়ন, আখালিয়া বৌদ্ধ মন্দির উন্নয়ন, লামবাজার শ্যামসুন্দর মন্দির উন্নয়ন এবং রামসুন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের সংস্কার কাজ উল্লেখযোগ্য। সাইফুর রহমান এবছর মানে এই ক্ষমতায় থাকাকালীন সময় আমাদের জন্য অনেক কিছু করেছেন। আমি প্রথম অবস্থাতে এই অডিটোরিয়াম বিল্ডিংয়ের কাঠের জন্য তাকে ধরেছিলাম, উনি কাঠটা সরকারি রেটে এনে দিয়েছেন। সুসদৃশ একটা দুর্গা মন্দির, এটি ডিস্ট্রিক্ট কাউন্সিল থেকে সম্পূর্ণ সরকারি খরচে উনি করে দিয়েছেন এবং উদ্বোধনও করেছেন উনি। খুব ভালো, মানে বাংলাদেশে এত সুন্দর মন্দির আমি দেখিনি কোথাও। খুব সুন্দর, সম্পূর্ণ খরচ বহন করেছেন উনি। ওনার সৌজন্যে এই সুন্দর একটি মন্দির হয়েছে। আর ওনার প্রতি আমাদের একটা আন্তরিকতা আছে, খুব খুব আন্তরিক আমাদের প্রতি। আলোর দেশ সিলোট ভূমি রে, বাবা শাহপরানোর দেশ সিলোট ভূমি রে। সাইফুর রহমান সাহেব 2টা চুলা করছেন, গার্ডওয়াল করছেন, বইবার লাগে ইয়ে করছেন, সিঁড়ি করছেন, বাদে গেট করছেন,
বাদে কইছেন তাই আরও প্রয়োজনে প্রচুর টাকা দিবা শ্মশান ঘাটটা সুন্দর হইতো ভবিষ্যতে তাই কইয়া গেছেন তাই যেটা লাগে তানটা কইবার লাগে তাই প্রয়োজনে প্রচুর অনুদান দিবা। মাইয়া আসই 360 আউলিয়া। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির অন্যতম সফর সঙ্গী হজরত মানিক পীর রহমতুল্লাহি আলাইহি। নগরীর নয়া সড়ক কুমারপাড়া রোড সংলগ্ন এলাকায় তার মাজার অবস্থিত। এই পবিত্র স্থানটির উন্নয়নে নজর দেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। মোট 17 লাখ টাকা খরচ করে সংস্কার করা হয় হজরত মানিক পীরের মাজার। মাজার প্রাঙ্গণে তৈরি করা হয়েছে লাশ সংরক্ষণাগার। বাবা শাহজালালোর দেশ সিলট ভূমি রে, বাবা শাহ পরানোর দেশ সিলট ভূমি রে। সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী নগরীর আম্বরখানা জামে মসজিদকে একটি অত্যাধুনিক মসজিদে রূপান্তরিত করতে পুরনো মসজিদ ভেঙে নতুন করে নির্মাণ, ভারতখোলা জামে মসজিদ, বন্দরবাজার জামে মসজিদ, সিলেট কালেক্টরেট জামে মসজিদ, কোর্ট মসজিদকে আধুনিক মসজিদে তৈরি করে সিলেট মহানগরীর প্রতিটি পরতে পরতে উন্নয়নের নবদিগন্তের দ্বার খুলে দিয়েছেন। আহান দিয়া যে মাটিতে ঘুমায় হাসন রাজা, যার কান্দনে আইজো কান্দে রাইতের চন্দ্র তারা। রাজনীতিতে আমার আসার একমাত্র লক্ষ্য ছিল বাংলাদেশের জনগণের সামাজিক এবং আর্থিক উন্নয়ন, তাদের যে শিক্ষা দীক্ষা যেদিকে তারা পিছনে ছিল সেগুলাকে নিয়ে আসা। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে আমার সাক্ষাৎ হয় 1972 সালের 22শে জানুয়ারি ধানমন্ডির এক বাড়িতে। তারপরে ওনার সঙ্গে কথা বলে আমার কাছে মনে হলো যে হি ইজ ভেরি সিনসিয়ার and is a very patriot, and a man has come with a destiny to change the face of the country and change the face of the people. এবং তার এই ব্যক্তিত্বে আমাকে আকর্ষণ করে, তাই আমার এত লুক্রেটিভ প্রফেশন, মানে I was the highest paid professional in Bangladesh in those days, highest earned professional, সেটা ছেড়ে দিয়ে তার কথায় আমি রাজনীতিতে ঝাঁপিয়ে পড়ি। সিলেটের নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে কিনব্রিজের সুদৃশ্যটি চোখের সামনে ভেসে ওঠে। এর বৈশিষ্ট্যই আলাদা। নগরীর প্রবেশদ্বার সিলেটের কিনব্রিজ। সুরমা নদীর উপর স্থির দাঁড়িয়ে এই ব্রিজ পথচারীদের জানান দেয় যুগ যুগান্তরের নানা ইতিহাসের কথা। দীর্ঘদিন অবহেলিত থাকার পর এ অন্যতম ঐতিহাসিক নিদর্শনটি 5 কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজ হয়েছে। ফলে আরও রঙে আরও সাজে সেজেছে এই ঐতিহ্যবাহী সিলেটের ব্রিজ। তীরে আমার ঠিকানা রে। প্রকল্পটি বাস্তবায়িত হওয়ায় ওই এলাকায় নান্দনিক সৌন্দর্য ফুটে উঠেছে। ঠিকানা রে, বাবা শাহজালালোর দেশ সিলট। সুরমার উত্তর প্রান্তে কিনব্রিজ সংলগ্ন এলাকায় সিলেট ভিভিআইপি সার্কিট হাউস, সারদা হল, আলী আমজদের ঘড়ি, পীর হাবিবুর রহমান স্মৃতি পাঠাগার আর সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবস্থান। এসব স্থাপনার পাশাপাশি সুরমার তীর এলাকা। এ তীর সংস্কার করা হচ্ছে সময়ের প্রয়োজনেই। সুরমার তীর যেন সুন্দরের চাদরে মোড়া হয়েছে। আর এই কাজ সম্ভব হয়েছে সাইফুর রহমানের আন্তরিক প্রচেষ্টার কারণে। আইসি সিলট যাইমু সিলট, সিলট থাকমু শুইয়া, যে মাটিতে ঘুমাইয়া আসই 360 পুণ্যভূমি সিলেটে প্রতিনিয়ত ভিভিআইপি
ও ভিআইপিরা সরকারি কাজে প্রায়শ সফর করেন। পুরনো টিন শেড সার্কিট হাউসটি বিভাগীয় শহরের জন্য মানানসই ছিল না, তাই সিলেটে একটি ভিভিআইপি সার্কিট হাউস নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয়। জোট সরকার ক্ষমতাসীন হওয়ার পর অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান উদ্যোগী হয়ে 2003 সালের 24শে জানুয়ারি ভিভিআইপি সার্কিট হাউসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ প্রকল্পে ব্যয় ধরা হয় 6,88 লাখ টাকা। 2005 সালের 3 সেপ্টেম্বর এটি উদ্বোধন করা হয়। সিলেটের ঐতিহ্যের স্মারক প্রতিষ্ঠান সারদা স্মৃতি ভবন। সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় 2005 সালের মার্চ মাসে হলটি সংস্কারের পদক্ষেপ নেয় সিলেট জেলা পরিষদ। রাজনৈতিক উদারতার দৃষ্টান্ত স্থাপন করে এম সাইফুর রহমান নগরীর দক্ষিণ সুরমায় হুমায়ুন রশিদ স্কয়ারের সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেন। সিলেটের আরেক কৃতি সন্তান প্রাক্তন স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী নামে স্থাপিত এই দৃষ্টিনন্দন স্কয়ারটি সৌন্দর্য বর্ধনের পর সকলের মন কেড়ে নিয়েছে। আমরা যে মাটিতে ঘুমায় হাসন রাজা, যার কারখানা, চৌহাট্টা, রিকাবি বাজার, তালতলা ভিআইপি রোড, নজরুল চত্বর, কদমতলীতে মুক্তিযোদ্ধা স্কয়ার সাইফুর রহমানের প্রচেষ্টায় নির্মাণের পর সিলেটের সৌন্দর্যকে করেছে আরও সমৃদ্ধ। কান্দে রাধা রমন রে, বাবা সাজলালোর দেশ সিলট ভূমি রে, বাবা সাপরানোর দেশ সিলট ভূমি রে। সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে, বাবা সাজলালোর দেশ সিলট ভূমি রে, বাবা সাপরানোর দেশ সিলট ভূমি রে, বাবা সাজলালোর দেশ সিলট ভূমি রে, বাবা সাপরানোর দেশ সিলট ভূমি রে। সুরমা নদীর তীরে আমার ঠিকানা। শাহিদগাহ কেবল পর্যটকদেরই আকর্ষণ করে না, এর ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। ভারতের অহিংস আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী থেকে শুরু করে উপমহাদেশের স্বনামধন্য রাজনীতিবিদদের প্রায় সকলেই স্থানটি দেখতে এসেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, মাওলানা মোহাম্মদ আলী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক সহ আরও অনেকে। আর এ স্থানটি হচ্ছে সিলেটের শাহী ঈদগাহ, দেশের প্রাচীনতম ঈদগাহ এটি। মনোমুগ্ধকর কারুকার্যময় এই ঈদগাহটি মোগল ফৌজদার ফরহাদ খাঁ নির্মাণ করেন। জোট সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর উদ্যোগে শাহী ঈদগাহর সংস্কারে প্রায় 53,15,000 টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পের আওতায় 22টি সিঁড়ির প্রতিটিতে সিরামিক ইট লাগানো হয়েছে, ফলে এসব সিঁড়িতেও মুসল্লিরা এখন নামাজ আদায় করতে পারেন। প্রকল্পের আওতায় ঈদগাহ পুকুরেরও সংস্কার করা হয়েছে। শাহী ঈদগাহ সিলেটের একটি ঐতিহাসিক স্থাপনা। এই স্থাপনা গর্বের সাথে সিলেটের অতীত ঐতিহ্যের কথা জানান দেয়। যে মাটিতে ঘুমাইয়া আসই 360 আউলিয়া, সিলোট আমার সিলোট তোমার, সিলোট আমার সিলোট তোমার, সিলোট গলার মালা রে, বাবা সাজলালোর দেশ সিলোট ভূমি রে, বাবা সাপরানোর দেশ সিলোট
হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির আগমনকে স্মরণীয় করে রাখার জন্য নগরীর শেখঘাটে একটি সুরম্য গেট নির্মাণের বিষয়টি নগরবাসী অনুভব করলে এটি নির্মাণের উদ্যোগ নেন বিগত জোট সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান। সিলেট জেলা পরিষদ প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে তোরণটি নির্মাণ করেছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলছিলাম, দেখেন আমি আপনার এই অ্যাডভাইজারি কাউন্সিলে জয়েন করতে পারবো না, এই মিলিটারিদের সঙ্গে আমার সম্পর্ক আমি মোটেই ভালো পাই না, 2 দিন পরে কু এটা সেটা। তো উনি বললেন, ভাই তাহলে এটা কে নিবে? আমি তো 17-18টা কু ফেস করতেছি, আমি শুধু বাংলাদেশ স্বাধীনতা করব এটা দেখবো, আর আপনারা শুধু চেয়ারে বসে বসে বক্তৃতা দিবেন সেটা তো হয় না, আপনারা আসেন আমার সঙ্গে কাজ করেন। আমি সেই জন্য কাজ করতে গিয়েছিলাম, কিন্তু কাজ করতে গিয়ে তখন আমাকে উনি আমি রিল্যাক্টেড ছিলাম। উনি বললেন শেষ পর্যন্ত, দেখেন আমি সিলেটে মুক্তিযুদ্ধ করেছি, আমি তেলিয়াপাড়া, সাতক এই সমস্ত এরিয়াতে মুক্তিযুদ্ধ করেছি, আমি দেখেছি সিলেট কীভাবে বঞ্চিত হয়েছে পাকিস্তান হওয়ার পরে সিলেট কীভাবে বঞ্চিত হয়েছে, বাংলাদেশ হওয়ার পরে সিলেট কীভাবে বঞ্চিত হয়েছে। সিলেটে অনেক রাস্তাঘাট পাক্কা ছিল সেই সময়, কিন্তু বর্তমানে সিলেটের অবস্থা 1947-এর চেয়েও অনেক খারাপ। আপনি যদি যান এই ইমব্যালেন্স আপনি দূর করতে পারেন। ওই ওয়াদা পাওয়ার পরে তখন আমি জয়েন করলাম, করে প্রথমেই ওই ফার্স্ট শাহজালাল ব্রিজ 1 এবং সিলেট এয়ারপোর্টের কাজ আমি শুরু করলাম। মৌলভীবাজার কুলাউড়া রাস্তা, এই 3টা প্রজেক্ট। ওই দিন যেদিন আমি গেলাম, যাওয়ার দিন আমি বললাম আগে এই 3টাকে কাগজের উপরে সাইন করে দেন, তারপরে আমি জয়েন করব। তিনি সাইন করে দিলেন, দিয়া মন্ত্রীদের কাছে বাড়াই, মন্ত্রীরা রাগ করে আমাকে বলে, সাইফুর ভাই কী করছেন, এমনি টাকা পয়সা নাই, আপনি প্রেসিডেন্টের কাছে পাঠাইছেন, প্রেসিডেন্ট লিখে দিছে পদক্ষেপ গ্রহণ করেন। আমি পদক্ষেপ গ্রহণ করতে পুল একটা করতে লাগে 60 কোটি টাকা, আমার কাছে 4 লাখ টাকাই নাই। এয়ারপোর্ট একটা করতে লাগে কত কোটি টাকা আমাদের। আমি বললাম আপনারা এটা প্রজেক্ট অ্যাকসেপ্ট করেন, আমি টাকার বন্দোবস্ত করব। সাইফুর রহমান এজ এ ফাইন্যান্স মিনিস্টার কোনো সময় সম্পদের অভাব হবে না কোনো প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে, এবং ইনশাল্লাহ আমি যতদিন ফাইন্যান্স মিনিস্টার ছিলাম সম্পদ ইউজ করতে কোনোভাবে কোনো হয় নাই। আমি বর্তমানে এই বুড়ার সময়ে এসেছি এখানে, আমার বৃদ্ধ বয়সে আমার রাজনীতি করার সময় নাই, আমি আসতে চাই নাই। বেগম খালেদা জিয়া আমাকে বলছেন যে আপনার অসম্পূর্ণ কাজগুলো অন্তত পক্ষে আপনি আসিয়া শেষ করে দেন, তাহলেই হবে। ওই বেসিসেই আমি এসেছি রাজনীতিতে, নাহলে আমি আসার এখন শারীরিক অবস্থা ঠিক সেরকম না। তো আমি একটা কথা এখানে মনে করি, বাংলাদেশে কিন্তু গণতান্ত্রিক সরকারের উপর মানে প্রতিষ্ঠান হিসাবে এবং হিসাবে স্টেবিলিটি হিসাবে বেগম খালেদা জিয়া সরকারের সময় হয়েছিল। কারণ জিয়াউর রহমানের সময় যদিও হয়েছিল, কিন্তু উনি মরার আগ পর্যন্ত অনেক চেষ্টা করা সত্ত্বেও অল্প সময়ের মধ্যে উনি গণতান্ত্রিক প্রতিষ্ঠান শেষ করতে পারেন নাই, যার ফলে বেগম খালেদা জিয়াকে স্বৈরাচারী এরশাদ সরকারের সঙ্গে 9 বছর দীর্ঘকে মুভমেন্ট করে এবং নিজের উনি পলিটিশিয়ান হইতে চান নাই, আমরা ওনাকে টানিয়া রাজনীতিতে নিয়ে আসছি। এর মধ্যে আসিয়া উনি যেভাবে সাহস এবং ডিটারমিনেশনের মাধ্যমে এই বাংলাদেশি জাতীয়তাবাদী দলকে সংগঠিত করেছেন। সিলেট বিভাগীয় গণগ্রন্থাগার 4,26,06,000 টাকা ব্যয়ে নির্মিত এ প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান। প্রায় 7,09,92,000 টাকা ব্যয়ে সিলেট কালেক্টরেট ভবন 3য় ব্লকের নির্মাণ কাজ শেষ হয়েছে। হৃদরোগীদের চিকিৎসার জন্য জোট সরকারের আমলে সিলেটে হার্ট ফাউন্ডেশন হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। কান্দে রাইতের চন্দ্র তারা, কান্দে আর তুমি সীতা। সাইফুর রহমান অডিটোরিয়াম সিলেটের সংস্কৃতি সাহিত্যসেবীদের মিলন ক্ষেত্র। ক্ষমতায় আসীন হওয়ার কিছুদিনের মধ্যে এম সাইফুর রহমান জেলা পরিষদের মাধ্যমে অডিটোরিয়াম সংস্কারের পদক্ষেপ নেন। সিলেটের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেস ক্লাব, তার প্রচেষ্টায় প্রেস ক্লাবের 6 তলা বিশিষ্ট ভবন নির্মাণের মাস্টার প্ল্যান গ্রহণ করা হয়।
এই পরিকল্পনার আওতায় প্রাথমিকভাবে 40 লাখ টাকা বরাদ্দ করা হয়। 1995 সালের 1 আগস্ট সিলেট বিভাগ ঘোষিত হলেও পর্যাপ্ত অবকাঠামোর অভাবে বিভাগীয় কার্যক্রম চালানো মুশকিল হয়ে পড়ে। বিভাগীয় পর্যায়ের 15টি অফিস একই ভবনে স্থাপনের লক্ষ্যে 2000 সালে আলমপুরে সিলেট বিভাগীয় কমিশনারের অফিস সংলগ্ন স্থানে একটি বহুতল ভবন নির্মাণের গুরুত্ব অনুধাবন করেন সংশ্লিষ্টরা। প্রথম পর্যায়ে 10টি এবং পরবর্তী পর্যায়ে 5টি বিভাগীয় অফিস স্থাপনের সিদ্ধান্ত হয়। 2001 সালে ক্ষমতাসীন হওয়ার পর এ প্রকল্পটি বাস্তবায়নের বাস্তব পদক্ষেপ গ্রহণ করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান। তার আন্তরিক প্রচেষ্টায় 2004 সালের 21শে জানুয়ারি প্রকল্পটি একনেকে পাশ হয়। প্রকল্পটি 2004 সালের 3 জুন প্রশাসনিক অনুমোদন লাভ করে। সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে, বাবা শাহজালালের দেশ সিলেট ভূমি রে। সিলেট সরকারি শিশু পরিবার ভবন নির্মাণে ব্যয় হচ্ছে 1,42,24,000 টাকা। 6 তলা ভিতের এ ভবনে প্রাথমিকভাবে 5 তলা নির্মিত হয়েছে। সমাজের অবহেলিত দুস্থ শিশু কিশোর, দরিদ্র গ্রামীণ জনসমাজ, মানসিক ও শারীরিক প্রতিবন্ধীদের পুনর্বাসন এবং অবহেলিত জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সমাজসেবা অধিদপ্তর নানামুখী প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। এ সকল কর্মসূচিকে সাফল্যের সাথে বাস্তবায়নের জন্য মাঠ কর্মী এবং অন্যান্য পর্যায়ের কর্মীদের নিয়মিত প্রশিক্ষণ দানের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে নগরীর বাগবাড়িতে স্থাপন করা হয়েছে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, আর এতে ব্যয় হয়েছে 1,41,71,000 টাকা। এম সাইফুর রহমানের প্রচেষ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ভবন নির্মিত হচ্ছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাস চত্বরে নির্মাণ করা হয়েছে ইন্টার্নি মহিলা ডাক্তার হোস্টেল। ভূমি রে, বাবা শাহজালালের দেশ সিলেট ভূমি রে। জোট সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু হয় 2006 সালের 27শে অক্টোবর। এম সাইফুর রহমান নিজে এসএমপির কার্যক্রম উদ্বোধন করেন। সিলেট কৃষিকার উন্নয়নের জন্য আমি মনে করি যে আমি ম্যাক্সিমাম পদক্ষেপ নিয়েছি। এই জন্য বললাম যে ক্যাবিনেটের থেকে আসছে যে ইঞ্জিনিয়ারিং কলেজ কোনো একটা জায়গাতে হবে। তো আমি কাগজ উল্টাইয়া দেখি বিভিন্ন ডিস্ট্রিক্ট আছে, সিলেটের ডাবলাই, সিলেট নাই করো। আমি বললাম বেগম জিয়াকে, প্রধানমন্ত্রীকে বললাম সব ডিস্ট্রিক্টের নাম দেখি, কিন্তু আমার ডিস্ট্রিক্ট 1 কোটি লোকের বেশি, সেখানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি নাই কেন? তখন সেক্রেটারি সাহেবরা তখন তারা বলে, ম্যাডাম ওনার তো সিলেটে ইঞ্জিনিয়ারিং কলেজই নাই, ইউনিভার্সিটি পাইবে কোথার থেকে? তাহলে ঠিক আছে, আমি কলেজ দেওয়া শুরু করেন, ফার্স্ট ফেজ টু বি কনভার্টেড টু ইউনিভার্সিটি, এবং এইরকম করে প্রজেক্ট বানাইয়া নিয়ে আসেন। তো বলে এইটা কী হবে? বলে এইটার হবে না, ওইটা নিয়ে আসেন, নিয়ে আসার পরে একসঙ্গে 2টা হবে। ঠিক সেরকম ওই যে এগ্রিকালচারাল কলেজ যেটা ওই নিয়ে আসছে। তো আমি বললাম আমাদের এগ্রিকালচারাল কলেজ আমাদের তো অনেক আছে, তোমাদের এখানে জায়গারও অভাব আছে। আমার হাওড়ের পর হাওড় খালি আছে। এগ্রিকালচারাল কলেজ হলে আমরা ফিশারি ডেভেলপমেন্ট করতে পারবো, বিভিন্ন রকম ভ্যারাইটিস অফ রাইস এবং ভেজিটেবল অনেক কিছু আমরা ইয়ে করতে পারবো। এগুলো করে আমরা সেলফ সাফিসিয়েন্ট হব। তো ওই ভেটেরিনারি এগ্রিকালচারাল কলেজ, তখন তারা বলো এটা করা যাবে, এটা অনেক 100 কোটি টাকা লাগে একটা এগ্রিকালচারাল কলেজ। আমি বললাম যত কোটি টাকা লাগে ওখানে যদি হইতে পারে এখানে হইতে পারে, ওই এগ্রিকালচারাল কলেজ এস্টাবলিশ করলাম। ভেটেরিনারি কলেজ করলাম যখন ডক্টর মিস্টার নুমান সাহেব তার চিটাগাঙ্গে ভেটেরিনারি কলেজ নিয়ে আসে। আমি বললাম চিটাগাঙ্গে কিসের ভেটেরিনারি কলেজ, আগে আমারটা তো
আমার এখানে, আমরা এখানে ঘাস আছে, পত্র আছে, খাগড়া ঘাস আছে, আমাদের যেগুলা গরু খাইয়া আছে এগুলো আছে, অনেক জায়গা আছে গরু সারি দিলেও এমনি মুঠো হইয়া তারা তাজা হইয়া বাড়িতে চলে আসে। আমরা বলি বাতান, আমাদের বাতান পর্যন্ত আছে। সুতরাং আমার এখানে যদি ভেটেরিনারি হয়, 12 জাতের গরু টরু আনি যদি, তাহলে আমরা দুধ প্রোডাকশন করতে পারবো। জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক নির্বাহী কমিটির সভায় সিলেটে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত হয়। আর এক্ষেত্রে উদ্যোগী ভূমিকা পালন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান। এম সাইফুর রহমান ব্যক্তিগত প্রচেষ্টায় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে সিলেটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেন। এই এলাকার সর্বোচ্চ কারিগরি বিদ্যাপীঠ হিসেবে কারিগরি শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগের মাধ্যমে জাতীয় উন্নয়ন এবং কল্যাণে অবদান রাখবে। জোট সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এই কলেজটি অচিরেই সিলেট প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উন্নীত হবে। সিলেটের নারী শিক্ষার পথিকৃৎ প্রতিষ্ঠান সিলেট সরকারি মহিলা কলেজ। এ প্রতিষ্ঠানটিকে সিলেটের নারী জাগরণের অগ্রদূত বলা চলে। একসময় অবকাঠামোগত দিক দিয়ে প্রতিষ্ঠানটি ছিল নিতান্তই অবহেলিত। 1991 সালে বিএনপি সরকারের সাবেক অর্থমন্ত্রী হওয়ার পর এ কলেজটির বিবর্ণ দশা তার চোখে পড়ে। জিন্দাবাজার এলাকা অতিক্রমের সময় তিনি একদিন কলেজটি পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি বলেন, সিলেটের একমাত্র মহিলা কলেজের এ অবস্থা থাকতে পারে না। সেই থেকে শুরু হয় মহিলা কলেজের উন্নয়নের নতুন যাত্রা। 1991 থেকে 96 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকাকালে কলেজের নতুন একাডেমিক বিল্ডিং ও অডিটোরিয়াম নির্মিত হয়। 2001 সালে জোট সরকার ক্ষমতাসীন হওয়ার পর এ কলেজটি সাইফুর রহমানের দৃষ্টি এড়ায়নি। তার প্রচেষ্টায় এ কলেজে অনার্স কোর্স চালু হয়। তাঁরই প্রচেষ্টায় এ মহিলা কলেজে 2,12,13,000 টাকার উন্নয়ন কাজ হয়েছে। একটি নতুন ত্রিতল ভবন ও ছাত্রীনিবাস নির্মাণ, পুরাতন ভবনের মেরামত ও সংস্কার ইত্যাদি। এমসি কলেজ সিলেটের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। সিলেটের জ্ঞানী গুণী যারা বিভিন্ন সময় প্রশাসন ও রাজনীতির শীর্ষস্থানে ছিলেন বা আছেন, তাদের অধিকাংশই সিলেট এমসি কলেজের ছাত্র। জোট সরকারের অর্থমন্ত্রী এম সাইফুর রহমান নিজেও ছিলেন এ কলেজেরই ছাত্র। তাই এ কলেজটির প্রতি স্বভাবতই তার দরদ বেশি। 1991 সালে ক্ষমতায় থাকাকালে এ কলেজের উন্নয়নে তিনি বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেন। কান্দে আর তুমি শীতালংসা, কান্দে রাধা রমনে রে। জনাব এম সাইফুর রহমান শুধুমাত্র একাডেমিক ভবনই নির্মাণ করেননি, আরও কিছু ভবন তিনি নির্মাণ করিয়েছেন। এর মধ্যে আছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংও হয়েছে। এরপরে ছাত্রীনিবাস, এই ছাত্রীনিবাসের এক্সটেনশন হয়েছে। একতলা ছিল, উনি 3 তলা করে দিয়েছেন। সিলেট সরকারি কলেজে 4 দলীয় জোট সরকারের আমলে প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে ছাত্রীনিবাস নির্মিত হয়েছে। ভূমি রে বাবা সাজলালোর দেশ, সিলট ভূমি রে। প্রায় 7 কোটি টাকা ব্যয়ে সিলেটে মডেল উচ্চ বিদ্যালয় নির্মিত হয়েছে। নগরীর পূর্ব শাহিদগাঁ এলাকায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হচ্ছে। ঢাকা মহানগরী সহ 6টি বিভাগে 11টি মডেল উচ্চ বিদ্যালয় স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত হচ্ছে এ বিদ্যালয়। মদনমোহন কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার বিষয়ে অবদান রাখেন এম সাইফুর রহমান। 1991 থেকে 96 সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে 5.5 কোটি টাকা ব্যয়ে কলেজে 5 তলা বিশিষ্ট একটি সুরম্য ভবন নির্মাণ করা হয়। 2001 থেকে 2006 সাল পর্যন্ত
4 দলীয় জোট সরকারের সময়কালে মদনমোহন কলেজে 1,20,00,000 টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। নারী শিক্ষার ক্ষেত্রে যারা বাংলাদেশকে এগিয়ে নিতে চান তাদের মধ্যে অন্যতম একজন হলেন সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান। বলতে গেলে উচ্চ মাধ্যমিক শ্রেণী পর্যন্ত মেয়েদের উপবৃত্তি প্রদান এবং তাদেরকে অবৈতনিক শিক্ষার সুযোগ সৃষ্টি করে দেওয়ার পিছনে এম সাইফুর রহমানের অবদান ব্যাপক। সিলেটের নারী শিক্ষার অগ্রপথিক সরকারি অগ্রগামী উচ্চ বালিকা বিদ্যালয়ের উন্নয়নের প্রতি তিনি ছিলেন খুবই আন্তরিক। ইতোমধ্যে এ প্রতিষ্ঠানটির উন্নয়নে তার একক প্রচেষ্টায় 1,64,00,000 টাকা ব্যয় হয়েছে। দক্ষিণ সুরমার আলমপুরে 9,78,83,000 টাকা ব্যয়ে নির্মিত হয়েছে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। দেশের বেকার জনগোষ্ঠীকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে সিলেট নগরীর আলমপুরে নির্মিত হয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। আমি আমার 5 বছর অর্থমন্ত্রী থাকাকালে, কন্টিনিউয়াস 10 বছর অর্থমন্ত্রী থাকাকালে বাংলাদেশে যত রিফর্ম করেছি, যত সংস্কার করেছি, পাক ইন্ডিয়া বাংলাদেশ সাবকন্টিনেন্টে কোনো দেশ এত রিফর্ম করে না। যে রিফর্ম করে আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট ফরেন এক্সচেঞ্জ সব কিছু বাড়তেছিল। যে দেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আওয়ামী লীগ সরকারে যাওয়ার পরে আমি মাত্র পাচ্ছিলাম $75 মিলিয়ন। আজকে এই দেশের রিজার্ভ আসিয়া 4 বিলিয়ন 5 বিলিয়ন 6 বিলিয়ন পর্যন্ত কোনো কোনো সময় ওঠানামা করে। এই যে প্রোগ্রেস, এই যে আমাদের ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে। বাংলাদেশ একমাত্র দেশ এই সাউথ এশিয়ায় এখানে 96% বাচ্চারা স্কুলে যায় এনরোলমেন্ট, 96% এনরোলমেন্ট। 95% পিপুল টেক পিওর ড্রিঙ্কিং ওয়াটার, বাট দিস ইজ নট দেয়ার ইন ইন্ডিয়া অর এনিহোয়ার। সিলেটের সড়ক যোগাযোগ ক্ষেত্রে এম সাইফুর রহমান যুগান্তকারী উন্নয়ন করেছেন। শুধুমাত্র সুরমা নদীর উপর নির্মিত হয়েছে 5টি সেতু। ঢাকা সিলেট সড়ক ও সিলেট জাফলং সড়ক সহ অসংখ্য সড়ক নির্মাণে তিনি নিয়েছেন বাস্তবসম্মত পদক্ষেপ। সিলেটবাসীর বহু প্রতীক্ষিত স্বপ্নের 3য় শাহপরান সেতু ও বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পটি বাস্তবায়িত হওয়ায় এলাকার প্রাকৃতিক সৌন্দর্যে নতুন মাত্রা যোগ হয়েছে। এ দুটি প্রকল্পে মোট ব্যয় হয়েছে 105,58,00,000 টাকা। স্বপ্নের এই প্রকল্প দুটি বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করেছেন সিলেটের 1 কোটি মানুষের নয়নমণি সাইফুর রহমান। রাস্তাঘাট ভালো হয়েছে, রাস্তার গাড়ি গুড়ি চালাইতে আরাম হয়, সুবিধা হয়, এই জন্য যানজটটা কম হয়। বাইপাসও এত সুবিধা হয়েছে, ঝামেলা রাস্তাঘাটে ঝামেলা কম হয়। গিয়া বড় বড় গাড়ি নেবা দি যার জাফলং থাকি ঢাকা সিলেটের গাড়ি, সিলেটের টাউনের ভিতরে ঢুকেন না, ভাড়া যার সুবিধা হয়েছে সব। ও তো রাস্তা আগে বেশ ছোটো আছিল, এখন বড় হয়, মানে 2টা লেন খোলায়, জ্যাম ট্যাম খুব কম হয়, প্লাস বেশ সুবিধা হয়েছে, গাড়ি ঘোড়ালে চলতে খুব আরাম পাওয়া যায়। ও তো দ্যাট ইজ ইট। আর কি তার তো মানুষের লাগে হাঁটা চলা তো সুবিধা হয়েছে, ফুটপাথ আছে বড় বড়, বেশ ভালো এটা। আর রাত্রেবেলা একটা আরাম পাওয়া যায়, লাইট টাইটটা সুন্দর লাগে, বিউটিফিকেশন হয়েছে। বর্তমানে সিলেটের রাস্তা বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভালো আর কি। সিলেটের রাস্তা বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভালো সিলেটের রাস্তা। এখন ভালো ভালো পরিবহনের গাড়ি চলতেছে, এবং আগে যেমন মনে করেন 8-9 ঘন্টা 10 ঘন্টা লাগতো, এখন মনে করেন 4 ঘন্টা 4.5 ঘন্টা 5 ঘন্টার ভিতরে আমরা আসা পড়ি। এখন আমরা রাস্তাঘাট ভালো হয়েছে, জার্নিও খুব সুন্দর হয়েছে, যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে আগে থাকি। আমরা এখন খুব কম সময় এখন ঢাকা যাওয়া যায়। 22 জুন 2006 সাল। এদিন তৎকালীন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের হাত ধরে সিলেটবাসীর আরেকটি স্বপ্ন পূরণ হয়। উদ্বোধন হয় প্রায় 35,40,51,000 টাকা ব্যয়ে নির্মিত আখাউড়া বাইপাস রেল লিঙ্ক। সিলেট থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেসে ট্রেনের বাইপাস লাইন অতিক্রমের জন্য আজমপুর রেল স্টেশনে এম সাইফুর রহমান সবুজ সংকেত প্রজ্বলন করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রেল লিঙ্কটি। এই রেল লিঙ্কটি চালু হবার কারণে রেলযাত্রীরা নানাবিধ
সুবিধা ভোগ করেছেন। ঢাকা থেকে সিলেটগামী সকল ট্রেনকে আখাউড়া স্টেশনে আসার পর ইঞ্জিন ঘুরিয়ে সিলেটমুখী করে ট্রেন পরিচালনা করার ফলে প্রায় পৌনে 1 ঘন্টা সময় অতিরিক্ত ব্যয় হয়। 90 বছর পর এম সাইফুর রহমান কর্তৃক এ রেল লিঙ্কটি চালু হবার ফলে ঢাকা সিলেট রুটে যাত্রা সময় বেঁচে যাচ্ছে প্রায় 1 ঘন্টা। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সুপরিসর বিমান ওঠানামার সুব্যবস্থা হয়েছে। আর এই ব্যবস্থার উদ্যোগ নেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আধুনিকায়নের মাধ্যমে সরাসরি সুপরিসর বিমান নামার উপযোগী করার দাবি ছিল দীর্ঘদিনের। লন্ডন, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা বিমান এখন সরাসরি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে যাত্রীদের দুর্ভোগ ও বঞ্চনার অবসান হবে বলে আশা করা হচ্ছে। সিলেট কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ সড়কের 34তম কিলোমিটারে ধলাই নদীর উপর নির্মিত হয়েছে সিলেট বিভাগের দীর্ঘতম এম সাইফুর রহমান সেতু। এ প্রকল্পে 12 কোটি 85 লাখ টাকা ব্যয় হয়েছে। সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান ব্রিজটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। বাবা শাহজালালোর দেশ সিলট ভূমি রে, বাবা শাহ ফরানোর দেশ সিলট ভূমি রে। জোট সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, সিলেট বিভাগের রূপকার, উন্নয়ন ও সমৃদ্ধির অভিভাবক এম সাইফুর রহমানের সুদৃষ্টি পড়েছে সিলেটের অবহেলিত ক্রীড়াঙ্গনেও। বাবা শাহজালালোর দেশ খেলাধুলার উন্নয়ন তথা খেলোয়াড়দের উন্নয়ন, তার মূল কাজ সেটি হচ্ছে সরকারকে করতে হয়। সেটা হলো আমাদের অবকাঠামোগত উন্নয়ন, মাঠ উন্নয়ন এবং খেলাধুলার পরিবেশ, খেলোয়াড়দের কর্মকর্তাদের বসার পরিবেশ। তারপর আমরা যাব খেলাধুলার উন্নয়নে। তো গত 5 বছরে আমাদের অবকাঠামোগত যে উন্নয়ন হয়েছে সিলেট ক্রীড়াঙ্গনে, সেটা গত 20-25 বছরে তার অর্ধেকও হয়নি। প্রথমতই আমরা দেখতে পাচ্ছি সিলেটে গত 5 বছরের মধ্যে যে খেলাধুলার উন্নয়নে যে বড় একটা পাওনা, সেটা হচ্ছে সিলেটে ফ্লাড লাইট স্থাপন। আপনারা জানেন যে সিলেটে ফ্লাড লাইট স্থাপন হয়েছে এবং এই স্থাপনের পেছনে মূল যে উদ্যোক্তা বা মূল যে ইচ্ছা শক্তি ছিল সেটা হলো প্রাক্তন অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব এম সাইফুর রহমানের। যদিও আমাদের জেলা ক্রীড়া সংস্থার যে কমিটি ছিল, সম্পাদক সাহেব ছিলেন, তিনি তার পেছনে কাজ করেছেন, মূল উদ্যোক্তা ছিলেন জনাব এম সাইফুর রহমান। ফ্লাড লাইটের পরে আপনারা দেখেন এখানে যে প্রশাসনিক ভবন, 5 তলা প্রশাসনিক ভবন নির্মাণ হয়েছে। এই হলো আমাদের এখানে একটি প্রেস বক্স স্থাপন হয়েছে, যেটা অত্যন্ত জরুরি ক্রিকেটের উন্নয়নের জন্য। যেটা হয়েছে যে ঢাকায় ছিল এর আগে, এখন সিলেটে যেটা হয়েছে ইনডোর ফ্যাসিলিটি, যেটা যে বৃষ্টির সময় বা অন্যান্য সময় ক্রিকেট প্লেয়াররা মাঠের বাইরে প্র্যাকটিস করতে পারবে না, সেজন্য সেটা সারা বিশ্বেই আছে। তো সেই বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের সিলেটে ইনডোর যেটা প্র্যাকটিসের জন্য, ক্রিকেট প্র্যাকটিসের জন্য সেটা স্থাপন হয়েছে। বিভাগীয় স্টেডিয়াম, পুরো একটা স্টেডিয়াম স্থাপন হয়েছে গত 5 বছরের মধ্যে। সেটা আপনারা সিলেট গলফ ক্লাবের পেছনে। আপনারা জানেন এই সংস্থা, এই স্টেডিয়ামে ভেন্যু হয় না বলে আমাদের একটা দাবি ছিল দীর্ঘদিনের। কিন্তু দেখা গেল ক্রিকেটে ভেন্যুর জন্য এবং ক্রিকেটের যে আন্তর্জাতিক মানের যে মাঠের মাপ, সেই মাপটি আমাদের এই স্টেডিয়ামে হয় না। সেই জিনিসটা যখন জনাব এম সাইফুর রহমানকে জানানো হলো, তিনি সিলেটে একটি নতুন স্টেডিয়াম স্থাপনের ব্যবস্থা করলেন এবং অতি অল্প সময়ে, গত 4 বছরের মধ্যে একটি নতুন স্টেডিয়াম স্থাপন, সেটা অবশ্যই আশ্চর্যজনক ব্যাপার। আপনারা গেলে দেখবেন সেখানে প্রায় নির্মাণ কাজ প্রায় শেষ হয়ে গেছে। 5 তলা একটি ভবন হয়েছে। সিলেট বাইপাস সড়কে স্থাপন হয়েছে বাংলাদেশ ক্রীড়া প্রশিক্ষণ ইনস্টিটিউট, যেটাকে বিকেএসপি বলা হয়। বিকেএসপি ঢাকায় এর আগে ছিল এবং বিকেএসপি হলো বাংলাদেশের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে খেলোয়াড় তৈরি হয়, সেটা একমাত্র ঢাকাতে ছিল। কিন্তু গত 5 বছরে আমরা দেখতে পাচ্ছি সিলেটে বিকেএসপির অবকাঠামোগত উন্নয়ন সব কাজ শেষ, অচিরেই সেটা চালু হবে। নতুন বাইপাসের পাশে সেখানে নতুন খেলার মাঠ তৈরি হয়েছে, সেখানে ছাত্রছাত্রীদের থাকার ব্যবস্থা হয়েছে, হোস্টেল হয়েছে।
আমার সত্যি কথা বলতে গেলে এখানে আপনারা ইতিহাস জানেন কি জানেন আমি জানি না, আমি ইলেকশনে দাঁড়ানোর আমার কোনো শখ ছিল না, মোটেই না। কারণ আফটার হোয়াট ইজ হ্যাপেন আফটার 1/11 অ্যান্ড তত্ত্বাবধায়ক সরকার, অ্যান্ড irrespective of the weight of the crime, the way people have been punished, I got disgusted. I said no politics. কিন্তু শেষে সিলেটের লোক তারা বলল যে আপনি চালিয়ে দেখতে পারবেন না, অন্ততপক্ষে আপনার আনফিনিশ কাজ যেটা আছে, এই যে বললাম কলেজ আর ইউনিভার্সিটি, এগুলা শেষ করতে হবে। তো আমি মনে করছি অন্ততপক্ষে এই সময়ের মধ্যে যদি সিলেটের যে সমস্ত আনফিনিশড কাজ রয়ে গেছে ওই কাজটা শেষ করতে পারি। আলহাজ এম সাইফুর রহমান সাহেব আমাদের এই হসপিটালের উন্নতির দিকে নজর দেন, উনি ওনাকে আকৃষ্ট করেন। উনি আসার পর আমাদের বার্ষিক 40 লক্ষ টাকা অনুদান সাবেক মাতৃমঙ্গল হাসপাতালকে বার্ষিক 40 লক্ষ টাকা অনুদান দেন। তার কাঠামোগত উন্নয়ন যা কিছু এখন দেখতেছেন, মানে একতলার পরে যা কিছু 2তলা 3তলা বা 4তলায় আংশিক, এগুলা সব জনাব সাইফুর রহমান সাহেবের মানে আর্থিক সহায়তায় ওনার মাধ্যমে আমরা সম্পন্ন করতে পেরেছি। 18 শহর উন্নয়ন বলে একটা প্রকল্প আছে ইলেকট্রিসিটি, ওনাদের দিয়ে আমার মাতৃমঙ্গলের যে প্রেমিসেসে ইলেকট্রিসিটি কানেকশনটা, এটা হাই পাওয়ার কানেকশন, ওইটা ওনারা করে দিয়েছেন। তারপরে ওনার সহায়তায় আমরা এবার হসপিটাল থেকে কিছু জায়গা সরকার থেকে বন্দোবস্ত নিয়ে আসছি নার্সিং ইনস্টিটিউট স্থাপন করার জন্য। তো সর্বোপরি জনাব সাইফুর রহমান সাহেবের অবদানেই আমরা দিন দিন আগ বাড়তেছি। সিলেটের উন্নয়নে সাইফুর রহমানের অবদান এক কথায় অনবদ্য। এছাড়াও তার বাস্তবায়িত উল্লেখযোগ্য কাজ হচ্ছে সিলেট শিল্পকলা একাডেমি, ইমাম প্রশিক্ষণ একাডেমি, সিলেট শিক্ষা বোর্ড ভবন, হাউজিং এস্টেটে কমিউনিটি হল নির্মাণ, সিলেটের কোর্ট এরিয়ায় জুডিশিয়াল ক্যাপাসিটি বিল্ডিং নির্মাণ, দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের বহুতল ভবন নির্মাণ, ফেঞ্চুগঞ্জে 90 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র 2য় ইউনিট নির্মাণ প্রকল্প। নগরীর আলমপুরে 21 লাখ টাকা ব্যয়ে নির্মিত বিআরটিসির বিভাগীয় বাস ডিপো ও ট্রেনিং সেন্টার চালু করেন এম সাইফুর রহমান। কাজের এক্সটেনশন কন্টিনিউয়াস, কিন্তু আমি তো সব কিছু করতে পারি না। আমি যে ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরে বলছে না, ওরে মাঝি তোর উপরে নয়রে ওই ভুবনের ওভার, তো আমার উপরে এই ভুবনের ভার না, সিলেটের ভার আমি যতটুকু আমার ঠিক লাইফে করা ছিল আমি করছি, বাকিটা সময় পাইলে যতটুকু বাকি ট্রাই করব। সিলেটের মানুষের জনগণের মধ্যে বাঁচিয়ে থাকা যায়, তাদের ভালোবাসা, তাদের মহব্বত, তাদের যে আমার প্রতি তাদের যে এটা আকর্ষণ হয়েছে, সেই আকর্ষণই আমাকে জীবিত রাখছে। না হলে এতদিনে আমি অন্য রকমের হয়ে দেখলাম। মানুষের মমতা, আমি মরার দিন এই মানুষের মমতার মধ্যেই পড়তে চাই, সিলেটের মানুষের ভালোবাসার মধ্যেই পড়তে চাই, এটাই আমার। এবং আমার সবসময় শর্মা নদীর তীরে আমার ঠিকানা রে, বাবা শাহজালালের দেশ সিলেট ভূমিরে, এইটা সবসময় মনের মধ্যে থাকে এবং এটা নিয়েই আমি ইনশাল্লাহ মরতে চাই। সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে, সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে, বাবা শাহজালালের দেশ সিলেট ভূমি রে, বাবা শাহ ফোরানোর দেশ সিলেট ভূমি রে, সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে, বাবা শাহজালালের দেশ সিলেট ভূমি রে। মানুষের মমতা, আমি মরার দিন এই মানুষের মমতার মধ্যেই পড়তে চাই, সিলেটের মানুষের ভালোবাসার মধ্যেই পড়তে চাই, এটাই আমার। এবং আমার সবসময় শর্মা নদীর তীরে আমার ঠিকানা রে, বাবা শাহজালালের দেশ সিলেট ভূমিরে, এইটা সবসময় মনের মধ্যে থাকে এবং এটা নিয়েই আমি ইনশাল্লাহ মরতে চাই।
মানুষের মমতা, আমি মরার দিন এই মানুষের মমতার মধ্যেই পড়তে চাই, সিলেটের মানুষের ভালোবাসার মধ্যেই পড়তে চাই, এটাই আমার। এবং আমার সবসময় শর্মা নদীর তীরে আমার ঠিকানা রে, বাবা শাহজালালের দেশ সিলেট ভূমিরে, এইটা সবসময় মনের মধ্যে থাকে এবং এটা নিয়ে আমি ইনশাল্লাহ পড়তে চাই। মহান জাতীয় সংসদে 12 বার বাজেট প্রণয়ন করে দেশে ও বিদেশে বিরল গৌরব অর্জন করেছেন এম সাইফুর রহমান। এই প্রামাণ্যচিত্র সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের বৃহৎ উন্নয়ন কর্মকাণ্ডের ক্ষুদ্রাংশ মাত্র। কারণ এম সাইফুর রহমানের কর্ম এতই বিস্তৃত যে তা পুরোপুরি স্বল্প পরিসরে তুলে ধরা এক কথায় অসম্ভব। সিলেটের উন্নয়নে সাইফুর রহমান যে অবদান রেখেছেন সেজন্য তিনি সিলেটবাসীর হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন। মানুষের মমতা, আমি মরার দিন এই মানুষের মমতার মধ্যেই পড়তে চাই, সিলেটের মানুষের ভালোবাসার মধ্যেই পড়তে চাই, এটাই আমার। এবং আমার সবসময় শর্মা নদীর তীরে আমার ঠিকানা রে, বাবা শাহজালালের দেশ সিলেট ভূমিরে, এইটা সবসময় মনের মধ্যে থাকে এবং এটা নিয়ে আমি ইনশাল্লাহ পড়তে চাই। সুরমা নদীর তীরে